আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, 23শে ডিসেম্বর 2024 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা, নারী ও পুরুষ, যোগ্যতা অনুযায়ী সবাই এখানে আবেদন করতে পারিবেন। এখানে 23টি পদে 186 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কোন ঠিকানায় আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, আপনারা যদি আমার জব ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নিত্য নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো কথা না বাড়িয়ে আসি মূল আলোচনায়। বন্ধুরা, এখানে প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম নিরাপত্তা উপপরিদর্শক SSI। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 2 নম্বরে আছে সহকারী অধীক্ষক। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 3 নম্বরে কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকিলে আপনি এখানে আবেদন করতে পারিবেন। এরপর 4 নম্বরে আছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা এবং টাইপিংয়ে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকিলে আপনি আবেদন করতে পারিবেন। এরপর আছে 5 নম্বরে নকশাকার গ্রেড 2। লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস। এরপর আছে 6 নম্বরে উচ্চমান সহকারী। লোক নিয়োগ করা হবে 11 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকিলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে 7 নম্বরে পরিসংখ্যান সহকারী। লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের ডিগ্রি। এরপরে আছে 8 নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে 11 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমান। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর 9 নম্বরে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে লোক নিয়োগ করা হবে 56 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। এরপর 10 নম্বর আছে টেলিফোন অপারেটর। লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 11 নম্বর আছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক।
লোক নিয়োগ করা হবে 9 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 12 নম্বরের লাইন্সম্যান, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 13 নম্বরে ইলেকট্রিশিয়ান, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর 14 নম্বর আছে ENBR বুট মেকার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর আছে 15 নম্বরে ফটোকপি অপারেটর, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। এবার 16 নম্বরে আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 53 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। নম্বরে আছে বাবুর্চি, লোক নিয়োগ করা হবে 4 জন। 16 নম্বরে আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 53 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 17 নম্বরে আছে বাবুর্চি, লোক নিয়োগ করা হবে 4 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এরপর 18 নম্বর আছে সহকারী বাবুর্চি 2 জন। সহকারী বাবুর্চি লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এবং 19 নম্বর আছে ম্যাচ ওয়েটার, লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার 20 নম্বরে আছে লস্কর, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার 21 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার 22 নম্বরে আছে মালি গার্ডেনার, লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এবার 23 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী খাকরক, লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে 31শে জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের ঠিকানা dcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারিবেন। আবেদন শুরু হবে 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 9:11 হইতে এবং আবেদন শেষ হবে 31শে জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। শেষ হবে 31শে জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা। বন্ধুরা, আবেদন করতে খরচ হবে 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 11 নং পদের জন্য 223 টাকা এবং 12 থেকে 23 নং পদের জন্য 112 টাকা।
বন্ধুরা, এই হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।